অফিস থেকে এত ইমার্জেন্সি ভাবে ডেকে আনা হলো কেন? এরা তো খুশি কেন? এত মিষ্টি কেন? কোথায় যাবে? নীলাদের বাসায় যাও। নীলার সাথে আমার পরিচয়টা হয়েছিল ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়। আমি আর রাতুল কার্জন হলের বারান্দায় বসেছিলাম। তোর মোবাইলে রিং হচ্ছে। কই না তো। হ্যালো, হ্যালো, এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? আপনি ফোনটার মালিক এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলটা যে আমার সেই প্রমাণ দিই। ভাইয়া, আপনি কোথায় আছেন? ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। থ্যাংক ইউ। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? শিওর, কিন্তু আজকে না। যেমন আপনার সাথে যদি আমার আবার কখনো দেখা হয়, চা না, আপনি আমাকে তেহারি খাওয়াবেন। কেমন আছেন? ভালো। আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম, ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। এখন কি আসছেন না চলে যাচ্ছেন? চলে যাচ্ছি। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি তেহারি খাবো? মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? বন্ধনটুকু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকলো আমার, আর অনুভূতিগুলো যেন ভেসে যাওয়া মেঘ হয়ে পুঞ্জীভূত হতে থাকলো মনের গহীন কোণে। শুভ জন্মদিন নীলা। অনেক অনেক ধন্যবাদ। আজকে কি তোমার কোনো প্ল্যান আছে? এখন অবধি তো নেই। তাহলে কি আজকে আমরা একটু দেখা করতে পারি? আয়ান, আরে বসুন না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনাকে কেমন যেন লাগছে। আপনার তো গায়ে জ্বর, এত জ্বর নিয়ে বের হয়েছেন কেন আপনি? এই দিনটা তো প্রতিদিন আসবে না। উইশ তো করেছিনি, এবার চলুন। তার আগে এই কেকটা তো কাটুন। কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। মনের ভেতর তুফান আমি শুরু থেকে। আয়ান আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, আমি আজকেই বলবো। আজকেই বলবা? আজকেই বলবো। বাবা আরে এত আমতা আমতা করছিস কেন? তুই তো একটা পুরুষ ছেলে না, পুরুষের মধ্যে বোল্ড হ। না বাবা, কিছু বলবো না। হ্যালো। বাসা জানিয়েছো? না, জানাতে পারিনি। জানাবো। বাসায় না জানানো অবধি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না। ফোন রাখি। নীলা, ওরে মাশাআল্লাহ, কি এটা? পছন্দ হয়েছে? আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা, ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে, তুমি প্লিজ একটু ম্যানেজ করো। ঠিক আছে। তোমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। বাবা মাশাআল্লাহ। আপনি কে? এ তো আমাদের মেয়ে নীলা। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও নীলা না। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। তোর বিয়ে মানে? আজকে তো এই কারণেই সবাই এক হয়েছি। তোর ভাই জিয়ান, ও এই মেয়েকে পছন্দ করে। একটা কথা জানানো হয়নি, আমার ছোট ছেলে আয়ান, ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। ও আসলে হয়তো ভেবেছে যে ওর নীলাকেই দেখতে এসছে। হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তুই কি আমার সাথে ফান করছিস? না। শোন, তোকে আমি বিয়ে করব না। আমি আমার বাবাকে বলে দিয়েছি, এখন পর ছেলে পক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো। এখানে তুই আমাকে আর ফোন দিবি না। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি। আমি শুরু থেকে জানি আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন। আপনার কি শুরু করছেন? ভাই সাহেব, আপনারা সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল।